কি হয়েছে? কে দিয়ে আসবে স্কুলে? তোর মন কি বলছে? জোরে বল। বন্ধু? তো বন্ধু তো বাড়ি চলে যাবে, তো তখন দাদু দিয়ে আসছে, দাদুর সাথে যা। বন্ধু তো কালকে পড়তে দিয়ে আসলো। শুধু একটা করলে হবে না। একটা করলে হবে না, তা বন্ধুকে এখানে রেখে দে, ঠিক আছে? বন্ধুকে উঠতে বলবো? তুই যে উঠতে বল। আমি কানে ভপু বাজিয়ে দিবি। কানে ভপু বাজিয়ে দিবি? তো বন্ধুকে উঠতে বল, দেখ বন্ধু ওঠে নাকি। হ্যালো ফ্রেন্ড, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। দেখো, এটা জামাই ষষ্ঠীর ছিল দুদিন পর। ওকে নাকি স্কুলে বন্ধুকে দিয়ে আসতে হবে, সবই বন্ধুকে করতে হবে, এটা ওদের আবদার। তো সেদিনকে ছিল জামাই বাজার, তো বর যাচ্ছিল বাজার করতে, আর এই ছেলেটাও বায়না ধরেছে চলো, ওকে নিয়েই চলে গেলাম দাদার কাছে। তো ওখানে যাও বাজার করতে, ওখানে দেখি চেম্বারে কত মাছ। এই ছোটোবেলায় আমি যে মাছ ধরতে কী ভালোবাসতাম, চেম্বারে মাছ দেখে আমি একটু ধরারই চেষ্টা করছিলাম। আর আমার বর বলছে তুমি এগুলো কী করছো, জল মাছের জল এরকম ভাবে। কিন্তু আমার কাছে তো এগুলো বেশ ভালো লাগে, কারণ আমি তো ছোটবেলা থেকে প্রচণ্ড মাছ ধরতে ভালোবাসতাম, মাছ রীতিমতো ঘাটতাম আমি। আর বাবার যদি এরকম ছোট ছোট চারা মাছের ব্যবসা, এই জন্য এগুলো ধরা তো কোনো ব্যাপারই না। আমার তো সেই মানে এত বছর পর আবার ধরছি, আমার তো বেশ মজাই লাগছিল। তো এগুলোতে আমার কোনো সমস্যা নেই। আর এখানে মাগুর চাষ করেছে, দেখো ওদেরকে খাবার দিলে ওরা কীরকম ভাবে খায়, মানে একটা আমার তো মনে হয় যে ওরা একটা মানুষ পড়ে গেলেও এভাবে খেয়ে নেবে, এরকম ব্যাপার। মানে এত ভালো লাগে দেখতে না এই জিনিসগুলো। এদিন আমাদের বাড়িতে রান্না হয়েছিল স্পেশাল মাটন বিরিয়ানি। চিকেনও ছিল, কিছু মানুষ মাটন খায় না, তাই জন্য চিকেন তাদের জন্য। বান্ধবী আস্তে আস্তে বান্ধবীকে রাঁধুনি বানিয়ে দিচ্ছি। দেখো, আমার এই বান্ধবীটাকে আসতে বলেছিলাম, তো বৌদি আস্তে আস্তে ওকে মাটনের দায়িত্ব দিয়ে গেল, যেহেতু ছেলেকে ঘুম পাড়াতে গেছে। আর আমি ওদিকে তার আগে চিকেনটা করে রেখেছি, সব গুছিয়ে টুছিয়ে রেখেছি, শুধু রান্নাটুকু করলেই হয়ে যাবে। তো এদিকে বৌদিও চলে আসবে এখনই। একজন রাঁধুনি, এটা কি করলি? আগুন জ্বালিয়ে দিবি নাকি? দেখেছো আমাদের সব কত রাঁধুনি। আর এই বড় গ্যাসটা চললে না আমার ওর ধারে পাশে যেতে আমার খুব ভয় লাগে, এই জন্য আমি ভিডিওই করছিলাম, এগুলোর ধারে পাশে একদমই আমি যাইনি। আজকে যা বিরিয়ানি হবে। বড় বাসন মাজতে দিয়েছি, দেখো ষষ্ঠী খেতে এসেছি। ষষ্ঠী খেতে এসে আমাকে বাড়ির লোক বাড়িতে এইসব কাজ করাচ্ছে, এটা কি ঠিক বলো? ষষ্ঠী খেতে এসেও যদি আমার এত কাজ করতে হয়, তাহলে কি ষষ্ঠী খেতে আসা যাবে? বলো একবার। এখানে বরকে টেস্টের জন্য এক পিস দিয়ে দেওয়া হলো, আর আমরা করছিলাম মিক্সিং। ভাতটা তো একদম হয়েই গেছে, ভাতটা কিন্তু খুব ভালোভাবে হওয়া দরকার এখানে। ও মটন বিরিয়ানি এখন দেখো সাজানো হচ্ছে, কেউ কিন্তু তোমরা লোভ দিও না, দেখেছো তো? কি করবো এটা আমরা খাবো, তুমি ফ্রিজে রেখে দিতে পারো, স্টু করে নিতে পারো। না স্টু করতে হবে না, আমরা খাবো। আমি তোমাদেরকে বলছি লোভ দিও না, কিন্তু আমারই তো সাজাতে গিয়ে জল চলে আসছে। আর এত সুন্দর হয়েছিল না খেতে, তাও কিন্তু বিরিয়ানিতে একদম পারফেক্ট হওয়া দরকার, এই সব কটা জিনিস একদম পারফেক্ট। এখন যাচ্ছে চিকেন। মা বৌদি যেহেতু চিকেন খায়, তাই জন্য একদম উপরের লেয়ারে আমরা চিকেন দিয়ে দিলাম, দমে বসিয়ে দিয়ে। দেখো একদম কিন্তু বিরিয়ানি ফুল রেডি। খাও খাও খাও, পাতুরি বানিয়েছে শালি, বিরিয়ানি বানিয়েছে কি শালা বউ। খাও খাও, আমি তো ভিডিও করবো, আমি কিছু করি। খাইয়ে দে না, খাইয়ে দে, খুলে দিচ্ছিস, খাইয়ে দে। পাতুরি খাচ্ছে, বুঝতে পারছো তো কম্বিনেশনটা তোমরা? হ্যাঁ বিরিয়ানি চাল, ও চাল আর ফ্লেভারটা বাবা রে, এখন এত গরম করা দরকার ছিল? এক্ষুনি তো হলো না, কারণেই তো। আর আমার এই ফ্রেন্ড স্পেশাল পাতুরি বানিয়ে নিয়েছিল, ভেটকি পাতুরি, এটাও একদম জাস্ট অসাধারণ হয়েছিল। পাতুরিটা যা হয়েছে, আমরা সত্যি সেদিন খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর মাটনটা জাস্ট ছিল কি বলবো, সেই ছিল সেই। অনেক দিন বাদে আমি এরকম মাটন খেলাম, কারণ আমি একটু ডায়েট করি বলে মাটনটা কম খাই। তোমরা কে কে আছো এরকম মাটন খেতে ভালোবাসো? বুঝতে পারছে মানে পিসের উপর এটা তো পুরো চর্বি খেলা। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে চলে আসলাম নৈহাটি, মানে ওপারে। বর চলে গেছে মাকে নিয়ে, বললাম তুমি মাকে নিয়ে বাইকে করে যাও, আমি আসছি। আমরা যাচ্ছিলাম পালকিনি মিউজিয়ামে, আমার একটা অনেক দিনের পছন্দের জিনিস বানাতে দিতে যাচ্ছিলাম, আর আমি তোমাদেরকে সেটা দেখাবো রেডি হওয়ার পর। বারাসাতের লোক নৈহাটিতে অরবিন্দ রোডে হেঁটে বেড়াচ্ছে আমার সাথে, বুঝতে পারছো? তো ফাইনালি জামাই ষষ্ঠীর দিন আমার সেই শখের জিনিসটা বানাতে দেওয়া হলো। যা তোর মার কাছে যা, যা আসো পড়িয়ে দেবো, আসো কিরে টাটা। দেখেছো তো কিছুতেই কোল থেকে নামবে না, আমাদেরকে আসতে দেবে না, কিন্তু থাকলে তো হবে না, আমাদের তো ফেরত আসতেই হবে। টাটা, আসছি। ঠিক আছে, কি বলছিস, কি বলতে এসছিস? প্রশ্ন করিস?
ঠিক আছে? মারটার খাস না, মাকে জ্বালাস না। ও মা, আসলাম, সাবধানে থেকো। অবশ্যই আসলাম, টাটা। এদিকে বাবাকে আর ডাকিনি, বাবা ঘুমাচ্ছিল আর দাদা ছিল চেম্বারে। দাদাকে বলে আমরা বাড়ি চলে আসলাম, কারণ আমাদের কিন্তু রাত হয়ে গেছিল, 9টা বেজে গেছিল। তো এই ছিল আমার ব্লগ। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলে এসেছি বাড়ি।